এই তোর বউ এমন করতেছে কেন? তারা কিছু কইতে পারস না? কিসের মরদ হইছস তুই? আজকাই গিয়া বাড়ির বউ বাড়িতে লয়ে আবি, তারে না লয়ে কিন্তু এই বাড়িতে পা দিবি না। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করবেন সেটাই হবো। চলেন এখন বাড়িতে চলেন। যেমন এই বাড়িতে যার জন্য আমি বাড়ি বানাইছি সে যদি বাড়িতে না ঢুকে তাহলে বাড়িতে গিয়া কি আমি বয়ে বয়ে কান্দুম নাকি? চাচা যান, চাচিয়ার মতো গেটে দাঁড়ায় আছে, আপনারা স্যার ঢুকবো না কইছে। এরে সজল, সবুজ যা কইতাছে এটা কি সত্য? হ্যাঁ চাচা যান, সত্য। আপনি চলেন, গেলেই দেখতে পাবেন। তোর চাচি আম্মা ভাবছিল আমি হের খেলা বুঝতে পারব না। আরে আমি বিলাল সর্দার, জুলেখা বেগমের চাল বুঝবো না? আমি পাল্টা খেলা দিছিলাম, লগে লগে দাইন উল্টা হয়ে গেছে। যে চাচা যান, চাচি আম্মাকে আপনার লগে পারবো নাকি? চাচি আম্মা আপনার কাছে কিছুই না। দেখছস কিভাবে বেকা বউরে সোজা করলাম? ঠিক এইভাবে তোর বউরেও সোজা করে। আচ্ছা ঠিক আছে, রাখবো। তো এখন তাড়াতাড়ি চলেন, চাচি আম্মা গেটে দাঁড়ায় আছে। যদি আরেকটু এমনি থাকে রাইগা গেলে তখন কিন্তু সোজা করতে পারবেন, এটা কিন্তু কয়ে দিলাম। তুই ঠিক কইছস, এরপর আর সোজা করা কঠিন হইব। চল 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 চল। কি ভাবছো? তোমার কথা মতো চলতে হইব। তুমি যদি ওই রকম স্বামী আমারে ভাইবা থাকো তাহলে ভুল ভাবতাছো। তোমার কথা মতো না, তুমি আমার কথা মতো চলবা। যদি তোমার কথা মতো না চলি তাহলে কি করবা তুমি? তোমারে সাইরা দিমু আমি। হ্যাঁ আমি এটাও চাই, তুমি আমারে সাইরা দাও। আমি দেখতে চাই তোমার দুই চাচা কি করে। আমার বউরে আমি ডিভোর্স দেব, এনে চাচা আমরা কি করব? কিছু না কিছু তো করবো, কারণ তারা তো আমারও মামা। আম্মা আপনার মাইয়া কিন্তু পাগলামি করতেছে। কেন তো পাগলামি করতেছো? ওইদিকে চাচা যান হ্যারে না নিয়ে বাড়িতে যেতে মানা করে দিছে। তোমার চাচা যান গাছের ফল পছন্দ করবো, গাছ পছন্দ করবো না। আমার মায়ের কি দোষ? 26 বছর আগে পলাইয়া গেছে, এটাই কি আর দোষ? আমার মায়ের 26 বছরে কম শাস্তি তো পাইনি, শাস্তি কি শেষ হয় নাই? এটা আমারে জিগাইতেছো কেন? এটা তুমি তোমার মায়েরে জিগাও। আম্মা কোন আপনার ভাই কেন আপনার লগে এমন করতেছে? আরে বাবা রে, আমাকে দুই ভাই বোনের বিষয় আমাকে দুইজনের উপরে ছাইরা দাও। আর আমাকে লইয়া তোমাকে সংসারে কেন এত অশান্তি? কেন শান্তি করতেছি তুমি জানো না? যখনই অগ কথা উঠে তুমি তো কান্দো। কান্দনের রাস্তা তো করছে আমি। এখন আমার ভাইরে কোনো দোষ দিয়ে লাভ নাই মা। ওই বাড়িতে তোরে সবাই পছন্দ করে, ভালোবাসে। আমার জন্য তাগো তুই দুঃখ দিবি না মা, সবাই আমারে ভালোবাসে না। নয়া চাচি তো আমারে সহ্যই করতে পারে না। কথায় কথায় কয় বেইমানের মাইয়া আমি। আরে এটার জন্য তো নয়া চাচি তোমারে ফোন করে মা পৌঁছাইছে নাকি? আর তুমি তো জানো এর স্বভাব একটু এরকমই। জানি নয়া চাচি সাহস পায় চাচা জানের জন্য। চাচা জান তো সবসময় আমার মায়ের বেইমান কয়। আমার বাপ মা তুইলে অনেক কথা শোনায়। আমার মা যদি ওই বাড়িতে অধিকার না পায়, ওই বাড়িতে আমি কোনোদিনও যাবো না। কি কইতেছো? আলো আলো মাসুর, বাজান তুমি কিছু মনে করো না, আমি ওরে বুঝাইতেছি। তুমি আমার একটা দিন সময় দাও। বুঝতেছি না ফুপু, আমি কি করুম? একদিকে চাচা জান আমারে চাপ দিতেছে, আর একদিকে আপনার মাইয়া পাগলামি করতেছে। আমি এখন কি করুম? কইলাম তো আমার একটু সময় দাও। তুমি তো এরকম আসছিল না, এখন কেন এরকম নিষ্ঠুর আচরণ করতেছো কও তো? তুমি কিসের কথা কইতাছো? 18 বছর ধরে তোমার সাথে সংসার করতেছি, কখনো তো এরকম করো না, এখন কেন এরকম গর্তমি করছো? বুঝতে পারছি তুমি কি লয়া কথা কইতাছো। আমি আলোর মায়ের বিষয় লয়া তোমাকে সাথে কোনো কথা কইতেও চাই না, শুনতেও চাই না। কথা কইতেও চাও না, শুনতেও চাও না, অশান্তিটা তো ঠিকই করতেছো। আমি অশান্তি করতেছি এই সংসারে? আমি করতেছি না, তুমি করতেছো। আমি অশান্তি করতেছি? হ্যাঁ, 18 বছর সংসার করার পর তুমি আমার এই অপবাদ দিলা। আমিও তোমারে পরিষ্কার করে একটা কথা কয়া দিতে চাই। কি হয়েছে? তুই আমার ম্যামে করতেছিস কেন? সবুজ ভাইয়া আমার ঘর থেকে বাইর করে দিতে, কয়েস ওখানে থাকবো। সবুজ, সবুজ, কি হয়েছে চাচা যান? আয়নারে তুই ওই ঘর থেকে বাইর করে দিছস কে? চাচি আমারে আমি কইছিলাম ওই ঘরে আমি থাকবো। আপা আমারে ওই ঘর দিছে। আরে যে কয়দিন সবুজ দেশে আছে ওই কয়দিন সবুজ ওই ঘরে থাক। তোরে না কইছি তুই পাশের ঘরে একটু থাক আপাতত, পরে সবুজ চলে গেলে তুই থাকিস। আমি ছোট করে থাকতে পারবো না। আনা এ বাজান, দিল্লি তো বন্ডার মন খারাপ করে। এ বাজান তুই কি ওর মতো ছোট? তুই ওই ছোট করে থাক না বাপ। না, সবুজ ওই ছোট ঘরে থাকবো না। পোলাটা আর কয়দিনই বাড়িতে থাকবো কও? হ্যাঁ, একটু শখ করছে বড় ঘরে থাকতে। তোমার মাইয়া না একটু বেশি বেশি করতেছে। যা বাজান, তুই যাই ওই ঘরেই শোগা যা। এটা তুমি কি করলা? আমি যা করতেছি তা তোমার সংসারের সুখের জন্য করতেছি, এই বাড়ির শান্তির জন্য করতেছি। তুমি তো এগুলা বুঝবা না, তুমি শুধু বুঝো তোমার গোয়াত তুমি। এ আয়না, আয়না কি করলা?
সেই সন্ধ্যা থেকে একের পর এক সিগারেট টানতেছো, তুমি কি জানো? এই স্টপ যাও, এরপরে তুমি কি বলবা এটা আমি জানি। তোমার না বারবার বলছি যে সিগারেট খাওয়া নিয়ে আমার কখনো কিছু বলবা না। তোমার এই সিগারেট খাওয়া নিয়ে আমি তোমার কোনো কথা শোনাইতে আসি নাই। তোমারে আমি কইতে আইছি তুমি যে এমনি সিগারেট টানতেছো, তোমার ফুপু বারবার আইসা ফেরত যাইতাছে, তোমার সামনে আইতাছে না। কি কও? কই কই ফুপুজার কই? একটু আগেই আইছিল, অহন ঘরে গেছে। তোমার কি সমস্যা সজল? এমন করে সিগারেট টানতেছো কেন? সবকিছু যাই নাও প্রশ্ন করতেছ হলো। কষ্টের ইনকামের টাকায় স্বপ্নের বিদেশ বাড়ি করলাম, আর এই বাড়িতে প্রথম রাতটাই থাকতে পারতাছি না। কে তোমার আটকে রাখছে সজল? তুমি যা বিদেশ বাড়িতে রাত দিন কাটাও না, আমি তো তোমারে মানা করি নাই। তুমি মানা করো নাই, কিন্তু চাচাজান তো মানা করছে। চাচাজানে কইছে বউ ছাড়া ওই বাড়িতে যাওয়া আমার নিষেধ। আমি আমার বাড়িতে যাইতে পারতাছি না আমার বউয়ের জন্য। খবরদার, আমার দোষ দিবা না। এই জায়গায় আমার কোনো দোষ নাই। কেউ যদি দোষ করে থাকে, সেই দোষ করছে তোমার চাচাজান বেলাল সর্দার। তোমার চাচাজান তো চায় না আমি ওই বাড়িতে যাইয়া থাকি। এই খবরদার, আমার ভাইয়ের কোনো দোষ দিবি না। এখানে আমার বিলালের কোনো দোষ নাই। ওর জায়গায় অন্য কোনো মানুষ হলে সেও একই কাজ করতো। দোষ যদি দিতেই হয় তাহলে আমারে দে, আমি দোষ করছি তাই আমার শাস্তি চলতেছে। বিয়ার আসর থেকে পালায়ে গেলে একটা মানুষের কত বছর শাস্তি হয় মা? একটা মানুষ যদি খুন করে তারও কিন্তু যাবজ্জীবন শাস্তি হয়। তোমার ছোট্ট একটা ভুলের জন্য মামাজান তোমার 26 বছর ধরে শাস্তি দিয়েই যাইতেছে। বিলাল যদি চায় তাহলে আমারে সারা জীবন শাস্তি দে, তাতে আমার কোনো কষ্ট নাই। আমার কষ্টটা কি জানোস? আমি কতদিন আমার বিলাল রে দেখি না, যে ভাই একটু আঘাত পাইলে বোকার মতো চিল্লায় চিল্লায় কাঁদতো। মায়ে যদি বকা দিত তাহলে আমার পিছনে পিছনে ঘুর ঘুর করতো, আমারে বুবু কইয়া ডাকতো। আমার সেই বুবু ডাক এখনো কানে ভাসে। মারে, আমার সেই ভাইটারে তুই কষ্ট দিস না, তার মনে কোনো দুঃখ দিস না। তুই কালকে সকালে ওই বাড়িতে চলে যা, চলে যা। দেখছো আমার মা তার ভাইয়ের জন্য কেমন কইরা কাঁদতেছে। আচ্ছা মামাজান এতটা নিষ্ঠুর কেমনে হয়েছে কও তো? তুমি আমার মায়েরে শাশুড়ি হিসাবে দেখো না, তোমার ফুফুজান হিসাবে দেখো, তাইলেই বুঝতে পারবো আমার মায়ের বুকের ভিতরে লুকানো কষ্টগুলো। সেটা আমি অনেক আগেই দেখছি, কিন্তু কি করবো গো? আমি তো চাচাজানের কথার অবাধ্য হইতে পারব না। আলো, এইবারের মতো তুমি ওই বাড়িতে চলো, আমরা সবাই মিলে চাচাজানরে বুঝামো। তুমি না গেলে এতে বিপরীত হইব। না, আমার মায়ের কান্নার উপর দিয়ে আমি ওই বাড়িতে যাইতে পারবো না। আগে আমি আমার মায়ের চোখের পানি মুছবো, তারপর আমি ওই বাড়িতে যাবো।